এটা বাগেরহাট জেলা। যে পুকুরগুলো দেখা যাচ্ছে এগুলোতে সাধারণত সাদা মাছ ও চিংড়ি উৎপাদন হয়। বাংলাদেশে প্রচুর পরিমাণ চিংড়ি উৎপাদন হয়। শোনা যায় যে খুলনায় প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন হয়। তার মেইন উৎস প্রধানত এই বাগেরহাট জেলার এই ছোটো ছোটো ঘের সমূহ। সাদা চিংড়ি, সাদা মাছ, গলদা চিংড়ি বলতে শুধু শুধু মিষ্টি পানির চিংড়িকেই বোঝায়। এগুলো সাধারণত এখানে চাষ হয়। বাগেরহাট আর একটা কারণে বিখ্যাত, সেটা হলো বাগেরহাটে প্রচুর পরিমাণে গাছগাছালি, গাছপালা বিদ্যমান। বলা হয় যে দেশের যে 17% গাছপালা রয়েছে তার ম্যাক্সিমাম বা অধিকাংশ গাছপালা এই বাগেরহাটেই বিদ্যমান। এটি যেমন একটি সুন্দর স্বাস্থ্যকর জেলা, তেমনি এখানকার মানুষও বেশ ভালো শোনা যায়। এটি খুলনা জেলা থেকে 17 কিলোমিটার, অ্যারাউন্ড 17 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই পুকুর বা এই ঘের, খুলনার ভাষায় এগুলোকে ঘের বলে। এই ঘেরে অনেক সময় হাঁস চাষও হয়ে থাকে, হাঁসের ডিম পাওয়া যায়। খুলনা যে ভেটকি মাছ সাধারণত এই সমস্ত ঘের থেকে মূলত উৎপাদিত হয়। ভেটকি মাছ খুবই সুস্বাদু মাছ। পাইসা, ভেটকি এগুলো খুলনার সাদা মাছ। গলদা চিংড়ির পাশাপাশি এগুলো মাছ এখানে উৎপাদিত হয়। আপনারা এই জেলার থেকে যে পরিমাণ চিংড়ি মাছ উৎপাদিত হয় সেটা পুরো বাংলাদেশে চিংড়ি মাছের প্রায় 80%। এখান থেকে মাছ শুধু উৎপাদনই হয় না, বিদেশে রপ্তানিও হয় বটে, এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা এই মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। অনেকটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এখানে চাষাবাদ হয়ে থাকে। বিজ্ঞানসম্মত পদ্ধতি বলতে যে এই জেলার যে কৃষি অফিসার পানির যে গুণগত মান বলতে এর যে মূলত পিএইচ, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড থাকে, যেগুলো ফ্লোরাফোনা কিংবা জলীয় যে জীব তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যেটা বললাম, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং পানির যে পিএইচ বা অ্যাসিডিটি বা ক্ষারীয়তা নির্দিষ্ট পরিমাণ থাকার জন্য এখানে কৃষি অফিসাররা নিয়মিত উপদেশ দিয়ে থাকেন, এবং এখানকার কৃষকরা মূলত সেই পদ্ধতিতেই পানির গুণগত মান মেনটেন করা, খাবার দেওয়া করার কারণে প্রচুর পরিমাণ বাগদা চিংড়ি এখানে উৎপাদিত হয়। দর্শক মণ্ডলী, ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা আরও অন্যান্য তথ্য উপস্থাপন করব।